আবারও জাতীয় নির্বাচনের তফসিল চেয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে এই দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী বলেন, উন্নয়না দেশপ্রেমের নামে মিথ্যাচার করেছে আওয়ামী লীগ, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ হাসিনা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদল নেতা এটিএম খালেদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো চলছে ষড়যন্ত্র। এ সময় শেখ পরিবারের দুর্নীতির সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। বলেন, লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে শেখ পরিবার। বাংলাদেশের উন্নয়ন এগুলো সব চাপাবাজি করে গেছে, মিথ্যা কথা বলে গেছে, ফেরেববাজি করে গেছে। উন্নয়নের মধ্যে দিয়ে তো টাকা পাচার করা যায়, লুট করা যায়। আপনি যে উন্নয়ন করেছেন কি বাপের বাড়ির টাকা দিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার, লাখ লাখ কোটি ডলার আপনি বিদেশ থেকে নিয়ে এসছেন। নাম কয়েকটা লোক দেখানো উন্নয়নের নামে আপনি যে টাকা পাচার করেছেন সেটা তো বলেননি কখনো। জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। নতুন করে ভ্যাট আরোপের সমালোচনা করেন তিনি। সংস্কারের পাশাপাশি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান তিনি। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে। জুলাই ঘোষণাপত্রে 1947 থেকে সব আন্দোলনের তথ্য অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলগুলোর উপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরার দাবিও জানান তিনি। তাই এই সিন্ডিকেটকে ধরে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।